বিএনপি ৫ নং উত্তর কেন্দ্রীয় শাখা কর্তৃক আয়োজিত আমাদের প্রিয় সহকর্মী আপনাদের এই ইউনিয়নের জনতার চেয়ারম্যান ফেঞ্চগঞ্জ উপজেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ইমরান উদ্দিন, আমাদের আরো কিছু প্রিয় সহকর্মী সাবেক ছাত্রদল নেতা, অনলাইনে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যে অত্যন্ত সোচ্চার ছিল আমাদের আনম মসজিদ, আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের আরেক সাবেক ছাত্র নেতা জিয়াউল ইসলাম, বাংলাদেশ থেকে আসা আমাদের আরেক সাবেক ছাত্র নেতা আমাদের ভাই রেজান, দুবাই থেকে আসা আমাদের শামীম এবং দুবাই থেকে আসা আমাদের আরেক ভাই জিলাল আহমেদ এবং ফ্রান্স প্রবাসী শাহেল আহমেদের সম্মানার্থে আজকে উত্তর ফেঞ্চগঞ্জ বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যৌথ উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা এবং মত বিনিময় সভার সংগ্রামী সভাপতি আমাদের আরেক নির্যাতিত নেতা এবং নির্যাতিত নেতা এই ইউনিয়ন বিএনপির উত্তর ফেঞ্চগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি, আজকের সভার সভাপতি সানজিদ আলী সঞ্জীব ভাই ইতিমধ্যে প্রধান বক্তার বক্তব্য রেখেছেন আমাদের ফেঞ্চগঞ্জ উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক ছাত্র দলের সংগ্রামী সভাপতি জনাব তসলিম আহমদ নেহার ভাই বক্তব্য রেখেছেন। আজকের অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি আপনাদের এই ইউনিয়নের জনতার চেয়ারম্যান ইমরান উদ্দিন, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আমাদের আরেক মুরব্বী, আপনাদের এই পুষ্কারাপাড়ের বিকৃতি সন্তান ফেঞ্চগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি জনাব মঈনুদ্দিন ভাই, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন আমার সহযোদ্ধা বন্ধু এককালে ফেঞ্চগঞ্জের অত্যন্ত নন্দিত ছাত্র নেতা সৌদি আরব প্রাদেশিক বিএনপির আহ্বায়ক জাকারিয়া আরফিন ফয়সল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন এবং বক্তব্য রেখেছেন। ফেঞ্চগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব ফখরুল ইসলাম পাত্র ভাই, ফেঞ্চগঞ্জ উপজেলা বিএনপির আরেক সহসভাপতি জনাব খায়রুজ্জামান ফুকন ভাই, আমাদের বিশেষ অতিথি ফেঞ্চগঞ্জ উপজেলা বিএনপির নির্বাচিত প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি গোলাম কিবরিয়া খান, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য এবং ফেঞ্চগঞ্জ উপজেলা বিএনপির সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাহেব, বক্তব্য রেখেছেন বিশেষ অতিথি হিসাবে ফেঞ্চগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচিত সহসভাপতি এককালের নন্দিত ছাত্র দলের নেতা ইকবাল খান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন উপস্থিত রয়েছেন আমাদের ফেঞ্চগঞ্জ উপজেলা বিএনপির বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম ফুকন, বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রদল নেতা শহীদুল ইসলাম খান ভয়ের, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন আমাদের ফেঞ্চগঞ্জ উপজেলা বিএনপির ২ নম্বর সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাকিমউদ্দিন কৌশল ভাই, আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমাদের এই ইউনিয়ন বিএনপির সঞ্চালক ফয়সল আহমেদ, আমাদের এই ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শৌকুর রহমান সন্তু, আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ মেম্বার, সাংগঠনিক সম্পাদক আন্নাম মেম্বার সহ এই ইউনিয়নের নেতৃবৃন্দ, যুবদলের নেতৃবৃন্দের মধ্যে আমাদের জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির সদস্য লুৎফুর রহমান উপস্থিত রয়েছেন আমাদের ফেঞ্চগঞ্জ ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক তারেক খান, ফেঞ্চগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক রাজেল আহমেদ, উপস্থিত রয়েছেন ফেঞ্চগঞ্জ উপজেলা যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সাবেক নন্দিত ছাত্র নেতা মাজহারুল ইসলাম রাসেল, উপস্থিত রয়েছেন ফেঞ্চগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইজা ইউনিয়ন পরিষদের সদস্য এবং স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন সাইফুল ইসলাম মিটু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফেঞ্চগঞ্জ বাজার বণিক সমিতির সদস্য আক্তার হোসেন ময়না, ফেঞ্চগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক। হাসিনার পতনের পরে আমি এলাকায় আপনাদের সাথে দেখা করতে এসেছিলাম। এই এলাকার
শান্তি শৃঙ্খলা বজায় রাখার সাথে আপনাদের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে তারপরেও আরো কয়েকবার এসেছি। আজকে আমাদের প্রিয় সহকর্মী ইমরান সহ আমাদের নেতৃবৃন্দরা দীর্ঘদিন পরে দেশে আসায় তাদের সম্মানার্থে এই সংবর্ধনা সভায় আপনাদেরকে শুধু অনুরোধ করবো যে একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে 5ই আগস্ট যদি শেখ হাসিনার পতন না হতো, যদি শেখ হাসিনা পালিয়ে না যেত, আমাদের ঠিকানা এখন কারাগার থাকতো। আমরা অনেকেই হয়তো ইতিমধ্যে জেলে বন্দী থাকতাম, অনেকেই হয়তো মারা যেতাম, অনেকেই হয়তো বিপদগ্রস্ত হতাম। এই কথাটি বলার কারণ আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে যে 5ই আগস্ট হাসিনার পতন হয়েছে, আওয়ামী লীগ পালিয়ে গেছে, কিন্তু মনে রাখবেন যে বিএনপি এখনো এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে নাই। দল এখনো বিরোধী দলে রয়েছে। এটি অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনায় রয়েছে। এটা সকল বক্তারা বলেছেন যে আমরা নির্যাতিত, কেউ জেল কেটেছি, সবই সত্য। এখানে ইমরান জেল কেটেছে, এখানে সঞ্জিত ভাই জেল কেটেছে, আন্নান মেম্বার জেল কেটেছে, এখানকার নেতাকর্মীদের বেশিরভাগের নামে মামলা হয়েছে, উপজেলার বেশিরভাগ নেতৃবৃন্দ মামলায় আক্রান্ত হয়েছেন, ফজরের নামাজের পরে কোর্টের বারান্দায় গিয়েছে, সবই সত্য। তবে মনে রাখতে হবে এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া চাইছে, দেশ নায়ক জনাব তারেক রহমানের চাইছে আপনি আমি তাদের নির্যাতনের যে চিহ্ন তার একটা আঙ্গুলের সমতুল্য নির্যাতিত আমরা কিন্তু কেউ না। দেশটাকে বেগম খালেদা জিয়া এই বয়সে এত নির্যাতনের পরেও, দেশ নায়ক জনাব তারেক রহমান তার আপন ভাইকে হারানোর পরেও শুধুমাত্র এই দেশটাকে ভালোবেসে, এই দলটাকে ভালোবেসে আপনাদের আমাদেরকে বাঁচানোর জন্য, আপনাদেরকে আমাদেরকে নিরাপদে রাখার জন্য দেশটাকে বেগম খালেদা জিয়া বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান নাই। তিনি মিথ্যা মামলায় সাজা মাথায় নিয়েছেন, জেলে গিয়েছেন, শেখ হাসিনার সাথে আপোষ করেন নাই। সরকারের সকল সংস্থা দেশটাকে বেগম খালেদা জিয়াকে নিরাপদে বিদেশে যাওয়ার সুযোগ করে দিলেও বেগম খালেদা জিয়া বলেছিলেন যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। আর বাংলাদেশের বিএনপির সকল নেতাকর্মীরা আমার সন্তান তারেক এবং কুকুর সমতুল্য। এদেরকে বিপদের মধ্যে ফেলে, এদেরকে জেলে রেখে, এদেরকে মামলায় আক্রান্ত রেখে আমি বেগম খালেদা জিয়া বাংলাদেশকে পালিয়ে যাব না। যদি জেলে মরতে হয় লড়াই করে মরবো, যদি বাঁচতে হয় এদেশের মানুষকে সাথে নিয়ে, নেতা কর্মীদেরকে সাথে নিয়ে বাঁচবো। হাসিনা স্বপ্ন দেখেছিল, ভেবেছিল যে তার শাসন, তার দুর্নীতি, তার অত্যাচার, তার ক্ষমতার দাম্ভিকতা এমন মাত্রায় পৌঁছে গিয়েছিল, সে ভেবেছিল যে সে কোনোদিন ক্ষমতা ছাড়বে না, তাকে কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না। সে ক্ষমতায় থেকে থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্যাতন করে জেলে কারাগারে রেখে, বন্দী অবস্থায় রেখে বেগম খালেদা জিয়ার মৃত্যু কামনা করেছিল। দাম্ভিকতা করে বলেছিল বেগম খালেদা জিয়ার বয়স 80-র কাছাকাছি, মৃত্যুর পরে বেগম খালেদা জিয়ার পা এই সময় এত মায়া কান্না কেন? কিন্তু আল্লাহর বিচার হাসিনা ভেবেছিল বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মারতে। আল্লাহ বলেছিলেন যে হাসিনা তুমি অপেক্ষা করো, দেশটাকে বেগম খালেদা জিয়ার সম্মানের সাথে মুক্তি পাবে, মানুষের সাথে মিশবে। তুমি কোথায় যাবে, কোথায় খাবে, কোথায় আল্লাহর বিচার শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে। যাবার সময় তার নেতা কর্মীদের বলে যেতে পারে না, এক কাপড়ে রাষ্ট্রীয় ভবন থেকে করতে হয়েছে মানুষের ঘৃণা। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক জনাব তারেক রহমান, বিএনপি পরিবার 17 বছর লড়াই সংগ্রাম করেছে, জেল খেটেছে, জীবন দিয়েছে, মামলা মাথায় নিয়ে করেছে এদেশের মানুষের ভালোবাসা, শ্রদ্ধা, আবেগ নিয়ে। আমরা যখন পলাতক জীবনযাপন করেছি, পুলিশ থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি, আমাদের কতদিন কত মানুষ রাত্রে ঘুমাতে দিয়েছে, খাবার দিয়েছে, টাকা দিয়েছে, আমরা তাদের ঋণ শোধ করতে পারবো না। তাদেরকে বয়া দিচ্ছে নয়, সেই সমস্ত মানুষ আমাকে ভালোবেসে নয়, আমাদেরকে ভালোবেসে নয়, বেগম খালেদা জিয়া পরিবার, তারেক রহমান এবং বিএনপিকে ভালোবেসে বলে আমাদেরকে আশ্রয় দিয়েছে, খাবার দিয়েছে, ঘুমানোর জায়গা দিয়েছে,
আমরা যখন জেলে গিয়েছি বীরের মতো গিয়েছি, জেল থেকে যখন বের হয়েছি বীরের মতো বের হয়েছি, কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনা যখন পালিয়ে গেছে তখন তারা চুলের মতো তাদেরকে পালাতে হয়েছে। এই কথাটা বলার কারণ আজকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তো তারা একটা শক্তিশালী রাজনৈতিক দল ছিল, দীর্ঘদিন তারা এদের শাসন করেছে, শোষণ করেছে। তারা পালালো কেন, পালাতে বাধ্য হলো কেন? কারণ একটাই, তারা এদেশের মানুষের আবেগ, অনুভূতি, সেন্টিমেন্টের বাইরে গিয়ে কাজ করেছে। তারা অন্যায় করেছে, তারা জুলুম করেছে, তারা গুম করেছে, তারা খুন করেছে, তারা মিথ্যা মামলা দিয়েছে, তারা মানুষের জায়গা দখল করেছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে, হাইজেক লুটতরাজ করেছে, যার কারণে দেশের মানুষের ঘৃণায় তারা পরিণত হয়েছে। আমরা যারা যে ধর্মে বিশ্বাস করি না কেন, আমরা যারা মুসলমান, আমরা বিশ্বাস করি যারা মারা যায়, আমরা মারা যাওয়ার পরে আমাদের আমলনামা কিন্তু প্রয়োগ হয়ে যায়। আমাদের কিন্তু কারো আমলনামা থাকে না। আমাদের যখন মারা যায় আমরা কিন্তু পরপরের বাসিন্দা হয়ে যাই। আমাদের হিসাবটা হয়ে কিন্তু মারা যাওয়ার আগ থেকে সেটা কিয়ামতের দিন হবে। দুনিয়াতেও মানুষ হিসাব করে মারা যাওয়ার আগ পর্যন্ত। ঠিক তেমনি ভাবে একটি রাজনৈতিক দল, একটি সরকার, একটি প্রতিষ্ঠান যখন রাজনৈতিকভাবে মৃত্যুবরণ করে, রাজনৈতিকভাবে সুইসাইড করে, রাজনৈতিকভাবে মৃত্যুবরণ করার আগের দিন পর্যন্ত, ওই দিন পর্যন্ত তার হিসাব নিকাশ করে, তার আমলনামা, তার বিচার যা কিছু হবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের, সেটা হবে 5ই আগস্টের 8 থেকে 17 বছর পর্যন্ত। তাদের বিচার আমরা প্রচলিত আইনে, রাষ্ট্রের আইনে করবো। কারণ শেখ হাসিনার বাঁচার কোনো পথ নাই। শাপলা চত্বরে আলেম ওলামা হত্যা থেকে, আমাদের নেতাকর্মীদের গুম খুন থেকে, এবং সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলনে যে নারকীয় হত্যাযোগ্য হয়েছে, যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার দায় থেকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বাঁচার কোনো পথ নাই। ইতিহাস সাক্ষ্য দেয় যত গণহত্যাকারী রয়েছে, সেটা 71-এর গণহত্যাকারী হোক আর 2024-এর গণহত্যাকারী হোক, গণহত্যাকারীদের এদেশের মানুষ কোনোদিন ক্ষমা করেনি, কোনোদিন ক্ষমা করবে না। শেখ হাসিনা এবং তার দূষণ যারা গণহত্যাকারী, তাদেরকে এদেশের মানুষ ক্ষমা করবে না। সুতরাং আপনাদেরকে ধৈর্য ধরে সতর্কতার সহিত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার রাষ্ট্রের প্রচলিত আইনে করার জন্য বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানকে সহযোগিতা করতে হবে। ভাইরা, যে কথাটি বলছিলাম, 5ই আগস্টের আগে এবং 7 জানুয়ারির আগে আমরা যখন ঘর থেকে বের হতাম, কর্মসূচিতে যাওয়ার জন্য যখন প্রস্তুত হতাম, আমরা কিন্তু কালিমা পড়ে বের হতাম। আমরা জানতাম যে হয় আমরা মারা যাবো, না হয় জেলখানায় যাবো, বাইরে আমাদের কোনো ঠিকানা নাই। আমরা শেখ হাসিনার পতন ঘটিয়েছে এদেশের লাখো কোটি জনতা, যাদের রক্তের বিনিময়ে সেই শহীদদের সাথে কোনো ধরনের বেইমানি করা যাবে না। সেই শহীদের রক্ত কষ্ট পায় এমন কোন কাজ যদি বিএনপির কোন পর্যায়ের নেতা কর্মী, আমাদের কোন নেতা কর্মী করে, এবং যে কাজে জিয়া পরিবারের ভাবমূর্তি পূর্ণ হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমানের মুক্তি হবে, বিএনপিকে মানুষ ছোট করে কথা বলবে, যত ত্যাগী হন না কেন আপনি যত জেল খাতা নেতা কর্মী হন না কেন, আপনাকেও কিন্তু বিএনপি ক্ষমা করবে না। মনে রাখবেন, সবার আগে দেশ, সবার আগে দল। যদি দেশ বাঁচে, যদি দল বাঁচে, আপনার আমার ইজ্জত সম্মান নিয়ে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, ব্যবসায়িকভাবে বসবাসের সুযোগ রয়েছে। কিন্তু বিএনপির ভাবমূর্তি যদি পূর্ণ হয়, আপনার আমার ভুলের কারণে যদি বিএনপির ক্ষতি হয়ে যায়, আগামী নির্বাচনে মানুষের কাছে গেলে যদি আমরা প্রশ্নবিদ্ধ হই, যত বড় নেতা হন না কেন, যত বড় ভাইয়ের সরকারে থাকেন না কেন, তাদের স্থান বিএনপিতে হবে না। যে কথা আমি বলছিলাম যে হাসিনা এবং আওয়ামী লীগের আমলনামা কিন্তু প্রয়োগ হয়ে গেছে 5 তারিখ, 6 তারিখ থেকে কিন্তু আপনার আমাদের আমলনামা কিন্তু লেখা শুরু হয়ে গেছে। ভালো কাজ করলে আমলনামায় ভালো কিছু লেখা হবে, খারাপ কাজ যদি করে আমলনামায় কিন্তু খারাপ জিনিসটাই উঠবে। সুতরাং স্পষ্ট মেসেজ, কারো ব্যক্তিগত অপকর্মের দায়, কারো ব্যক্তিগত লোভ লালসার দায় জিয়া পরিবারের, বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল নেবে না। যদি কেউ কিছু করেন, দয়া করে সতর্ক হয়ে যাবেন। মনে রাখবেন, দিন শেষে আমাদেরকে মানুষের দুয়ারে যেতে হবে,
মানুষের ভালোবাসা নিয়ে, মানুষের ভোট নিয়ে, আপনার মতো রাতের ডাকাতির ভোট নিয়ে বিএনপি ক্ষমতায় যেতে চায় না। বিএনপি ক্ষমতায় যেতে চায় মানুষের দিনের ভোট নিয়ে। সুতরাং দিনের ভোটে যাতে মানুষের কাছে গেলে মানুষ ভালোবেসে আমাদের যাকে ইউনিয়নে প্রার্থী করা হোক, যাকে উপজেলায় প্রার্থী দেওয়া হোক, যাকে এমপি মনোনয়ন দেওয়া হোক, তাকে যেন মানুষ ভালোবেসে তাদের শিখে পড়তে, সেই কাজটুকু আপনারা ইমানদারির সহিত করবেন। তবে হবে আপনি সত্যিকারের আদর্শিক কর্মী, সত্যিকারের ত্যাগী কর্মী। আর এখন যদি আপনি বলেন ভাই আমি তো জেল খেটেছি, আমি তো মামলা খেয়েছি, আমি তো নির্যাতিত হয়েছি, আওয়ামী লীগ যা করছে আমি তার থেকে দ্বিগুণ শুরু করি, তাহলে বিএনপি করার নৈতিক অধিকার আপনি হারাবেন। কারণ আওয়ামী লীগের সাথে বিএনপির তফাৎ এই জায়গায়, আওয়ামী লীগের হাসিনার সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তফাৎ এই জায়গায়, আওয়ামী লীগের নেতাদের সাথে দেশনায়ক তারেক রহমানের তফাৎ এই জায়গায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবচেয়ে নির্যাতিত হওয়ার পরেও, দেশনায়ক জনাব তারেক রহমান সবচেয়ে বেশি নির্যাতিত হওয়ার পরেও 5 তারিখের পরে আমাদেরকে স্পষ্ট মেসেজ দিয়েছে যে প্রতিশোধ পরায়ণ হয়ে নয়, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে নেতৃত্ব দিতে হবে, নেতৃত্ব নিতে হবে। প্রতিহিংসার জন্য। সুতরাং আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা সকলে, আমরা জানি আপনাদের এই দলটাকে, এই দেশটাকে, ধানের শীষকে, জিয়া পরিবারকে ভালোবাসেন, হৃদয়ে অনেক কষ্ট আছে, ক্ষোভ আছে, মামলা দিয়েছে, জেল কেটেছে, মারধর করেছে, অপমান করেছে, সমস্ত কিছুর বিচার আল্লাহ তাআলা কিন্তু করে ফেলেছে। এত অপদস্থ একটা রাজনৈতিক দল হয় না। তাদের নেত্রী পালিয়ে গেছে, তারা চুলের মধ্যে এখন লুকিয়ে লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে, বাজারে আসতে। আরে ভাই এগুলো তো ট্রান্সফার হয়ে ভেন্টিলেশন হয়ে গেছে, আরেক জায়গায় তো বসে আছে। ষড়যন্ত্র তারা কেউ বন্ধ করবে না, কারণ এরা সকলে এই অপকর্মের সাথে জড়িত। তাকে দুই হাত তুলে আমাকে দেখতে দেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান এবং বিএনপির পক্ষে আমরা এক এবং অভিন্ন। তারা একটা বড় রাজনৈতিক দলে এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের নির্বাচন আসবে, একাধিক প্রার্থী থাকবে। আল্লাহ তাআলা যার কপালে যেটা লিখে রেখেছেন তিনি ফয়সালার মালিক, তিনি যাকে ইচ্ছা সম্মান দেন। পক্ষ থেকে এবং কেন্দ্রীয় বিএনপি পরিবারের পক্ষ থেকে মোবারকবাদ, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক, দেশপ্রেমিক দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, সিলেটের কৃতি সন্তান জনতা মিলিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।